বন্ধুরা, কি ঘটেছিল যখন একজন বিজ্ঞানী যিনি ফেরাউনের মমি নিয়ে গবেষণা করছিলেন আল্লাহর কুদরত দেখে ইসলাম গ্রহণ করলেন, আর কিভাবে ভূত এবং অতি প্রকৃত ঘটনা নিয়ে গবেষণা করা একজন বিশেষজ্ঞ কোরআন শরীফ পড়ে ইসলামকে সত্য বলে মানলেন, আর কিভাবে হৃদরোগের চিকিৎসা খুঁজে বের করতে গিয়ে একজন ডাক্তার ইসলাম গ্রহণ করতে বাধ্য হলেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বিশ্বখ্যাত বিজ্ঞানী এবং ডাক্তারদের কথা বলবো যারা ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আবার কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডাক্তার মরিস বুকাইলি। বন্ধুরা, ডাক্তার মরিস বুকাইলি 1920 সালে ফ্রান্সের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। মরিসের ছোটবেলা থেকেই খ্রিস্ট ধর্মের প্রতি গভীর টান ছিল এবং বড় হবার সাথে সাথে তিনি একজন গোঁড়া খ্রিস্টান হয়ে ওঠেন। মরিস ছিলেন ফ্রান্সের সবচেয়ে বড় সার্জন এবং বিজ্ঞানী। তার জীবন বৈজ্ঞানিক গবেষণা দিয়ে শুরু হতো এবং এতেই শেষ হতো, কিন্তু 1975 সালে তাকে একটি এমন গবেষণা দেওয়া হয় যা তার পুরো জীবনকে বদলে দেয়। আসলে ফ্রান্সের কর্তৃপক্ষ তাকে ফেরাউনের মমি নিয়ে গবেষণা করে নতুন তথ্য বের করার নির্দেশ দেন, কিন্তু তিনি জানতেন না যে একটি মৃতদেহ তার জীবনে ঈমানের আলো দিয়ে ভরিয়ে দেবে। যখন তিনি ফেরাউনের মমি নিয়ে গবেষণা শুরু করেছিলেন, তখন তিনি একটি অত্যন্ত বিস্ময়কর বিষয় লক্ষ্য করলেন। ফেরাউনের দেহে এমন লবণের স্ফটিক ছিল যা শুধুমাত্র সমুদ্রের পানিতে পাওয়া যায়। এটা প্রমাণিত হলো যে ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু মরিসের জন্য এর চেয়েও বেশি চমকপ্রদ ব্যাপার এই ছিল যে সমুদ্রে ডুবে যাবার পর এই দেহ হাজার হাজার বছর ধরে সংরক্ষিত কিভাবে রইল। কারণ সমুদ্রে ডুবে যাওয়া লাশ হয়তো মাছ খেয়ে ফেলে অথবা তা পচে গলে শেষ হয়ে যায়। এই প্রশ্নটি মরিসের কাছে এমন একটি প্রশ্ন হয়ে ওঠে যার উত্তর সে কোথা থেকেও পাচ্ছিল না। ঠিক একই সময় তার সাথে একজন মুসলিম বিজ্ঞানীর সাক্ষাৎ হয়, যিনি তাকে বললেন যে কোরআন শরীফে এ সম্পর্কে 1400 বছর আগেই উল্লেখ করা রয়েছে, এবং সাথে সাথে তাকে সূরা ইউনুসের 92 নং আয়াতটি পড়ে শোনান, যাতে স্পষ্ট লেখা ছিল যে আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষিত রাখবেন যাতে এটি পরবর্তীদের জন্য নিদর্শন হয়। যখন মরিস সেই আয়াতটি পড়লেন, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে সত্য বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করেছে তা কোরআনে এত বছর আগেই কিভাবে বলে দিল। এরপর 10 বছর ধরে মরিস কোরআন অধ্যয়ন করেন এবং তিনি এতটাই প্রভাবিত হন যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনকি তিনি দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স নামের একটি বইও লিখেছেন, যাতে তিনি দেখিয়েছেন যে বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে, কিন্তু কোরআনের একটি আয়াতেও বিজ্ঞানের কোনো বিরোধী নয়। আর আজ এই বই লক্ষ লক্ষ অমুসলিমদের জন্য হিদায়াতের উৎস হয়ে উঠেছে। স্যার থমাস লরেন্স ব্রুনটন। বন্ধুরা, স্যার থমাস শুধু একটি নাম নয়, বরং এমন একটি ব্যক্তিত্ব যার কারণে আজ কত মানুষ যে সুস্থ জীবনযাপন করছে তার কোনো হুদিশ নেই। তার সম্পর্ক ছিল স্কটল্যান্ডের সাথে। আপনি জেনে অবাক হবেন যে হৃদরোগ, অ্যানজাইনা অর্থাৎ বুকে ব্যথা এর চিকিৎসা স্যার থমাসই আবিষ্কার করেছিলেন। তার ধর্মীয় পটভূমি থেকে ইসলাম গ্রহণের গল্পটি এতটাই মজার যে তা শুনে মন খুশি হয়ে যায়। স্যার থমাস ধর্মীয় দিক দিয়ে খ্রিস্টান ছিলেন, কিন্তু তার মনে ছোটবেলা থেকেই নিজের ধর্ম নিয়ে এমন প্রশ্ন ছিল যার উত্তর তার পরিবারের কাছেও ছিল না। তিনি খ্রিস্ট ধর্মের এই বিশ্বাস নিয়ে বিরক্ত থাকতেন যে সবসময় নাকি পাপী মানুষই জন্মায় এবং শুধুমাত্র কিছু লোকই মুক্তি পাবে, কারণ খ্রিস্ট ধর্মে বলা আছে যে ঈশ্বর হচ্ছেন সর্বপ্রেমময়। তাই তিনি ভাবতেন যে একজন করুণাময় স্রষ্টা কেন তার বান্দাদের শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করবেন। এই চিন্তা তাকে খ্রিস্ট ধর্ম থেকে এতটাই দূরে সরিয়ে নিল যে শেষ পর্যন্ত তিনি সত্যের সন্ধানে বিভিন্ন ধর্মের বই পড়া শুরু করলেন। তখন স্যার থমাস তার গবেষণা করছিলেন। এমন সময় 1990 সালে তাকে কাজের সূত্রে ভারত যেতে হলো। সেখানে তার সাথে মিয়া আমির উদ্দিন নামের এক মুসলিমের সাথে দেখা হয়। মিয়া আমির উদ্দিন একজন আলেম ছিলেন এবং যখন স্যার থমাস তার সাথে মিলিত হলেন, তখন তার কথায় থমাসের মনে গভীরভাবে প্রভাব পড়ল। তিনি আগে থেকেই ধর্ম নিয়ে অত্যন্ত সংশয়ের শিকার ছিলেন। এমন অবস্থায় যখন তিনি আমির উদ্দিনের কথা শুনতেন, তখন তার হৃদয়ে অনেক শান্তি পেত। আমির উদ্দিন তাকে বললেন যে ইসলামের মধ্যে তার প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে। ভারত থেকে ফেরার পথে থমাস ইসলাম গভীরভাবে অধ্যয়ন করলেন। ধীরে ধীরে তিনি অনুভব করলেন যে ইসলামই সেই একমাত্র ধর্ম যা মানুষকে তার স্রষ্টার সাথে যুক্ত করে, এবং এই ধর্মে এমন কোনো বিষয় নেই যা মনে প্রশ্ন জাগায়। 1894 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন এবং তার নাম রাখেন জালালউদ্দিন ব্রুনটন। শুধু তাই নয়, ইসলাম গ্রহণের পর জালালউদ্দিন তার বাকি সমস্ত জীবন ইসলাম প্রচারে উৎসর্গ করেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলাম ছড়িয়ে দেওয়ার কাজ করে গেছেন। লেখক জে অ্যালিসন।
বন্ধুরা, ডাক্তার অ্যালিসন ছিলেন লন্ডনের একজন বিখ্যাত বিজ্ঞানী এবং প্যারাফিজিওলজিস্ট অর্থাৎ অতি প্রকৃত গবেষক। তিনি লন্ডনের লিড বিশ্ববিদ্যালয়ে রসায়ন এবং যান্ত্রিক প্রকৌশলের অধ্যাপক ছিলেন। তার জীবনে ধর্ম নামক কোনো বিষয় ছিল না। তিনি শুধুমাত্র সেই বিষয়েই বিশ্বাস করতেন যা মাপা যায় বা যাচাই করা যায়। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য অন্য কিছুই লিখে রেখে দিয়েছিলেন। সাধারণভাবে ডাক্তার অ্যালিসনের জীবন শুধুমাত্র মেকানিক্স এবং ফর্মুলার চারপাশে ঘুরত। কিন্তু তার আরেকটি বিষয় ছিল যে তিনি অলৌকিক ঘটনা সম্পর্কে গভীর আগ্রহী ছিলেন এবং মাঝে মধ্যে প্রকৃতির বিরুদ্ধে হওয়া বৈজ্ঞানিক তদন্তে অংশ নিতেন। তিনি এটা মানতেন যে বস্তুবাদী পৃথিবীর বাইরেও আরেকটি জগৎ রয়েছে, কিন্তু তার মনে সবসময় একটি প্রশ্ন থাকত যে এমন কোনো শক্তি আছে যা এই সৃষ্টি জগৎ নিয়ন্ত্রণ করছে। ডাক্তার অ্যালিসনের মতে তার এই প্রশ্নই তাকে আল্লাহকে খুঁজে বের করতে বাধ্য করেছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বিশ্বের সমস্ত ধর্ম অধ্যয়ন করবেন এবং সেই সত্তাকে খুঁজে বের করবেন যিনি এই পৃথিবী চালাচ্ছেন। তার চারপাশে অনেক খ্রিস্টান লোক ছিল, তাই তিনি প্রথমে বাইবেল দিয়ে শুরু করলেন। কিন্তু বাইবেল তার প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তাকে আরো বেশি বিভ্রান্ত করলো। তারপর তিনি ইসলাম পড়ার ইচ্ছা করলেন। এই প্রফেসর বলতেন যে যেইমাত্র তিনি পবিত্র কোরআন পড়া শুরু করলেন, একজন বিজ্ঞানী হিসেবে তিনি এর আয়াত দ্বারা গভীরভাবে প্রভাবিত হলেন। আর শুধু তাই নয়, বরং তার চারপাশে ঘটতে থাকা অলৌকিক ঘটনার বাস্তবতাও তিনি বুঝতে শুরু করলেন। তার কাছে কোরআনের বিশাল এবং সার্বিক বর্ণনা এতটাই পছন্দ হলো যে তিনি এর অধ্যয়নে ডুবে গেলেন। ডাক্তার অ্যালিসনের মতে তিনি এমন একটি ধর্ম খুঁজছিলেন যাতে কোনো প্রশ্ন অবশিষ্ট যাতে না থাকে, এবং সবচেয়ে বড় কথা, তিনি এই পৃথিবীর সত্যিকার স্রষ্টার সন্ধান করছিলেন। দুটি জিনিসই তিনি ইসলামে পেয়ে গিয়েছিলেন। তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে সত্য ধর্ম শুধুমাত্র ইসলাম। তাই 1985 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করলেন। এমনকি ইসলাম গ্রহণের পর তিনি অনেক বইও লিখেছেন যাতে ইসলাম এবং এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা পড়ে যে কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। ডাক্তার লরেন্স ব্রাউন। বন্ধুরা, এই ব্যক্তি যাকে আপনি দেখছেন তার সম্পর্ক আমেরিকা থেকে। ডাক্তার লরেন্সের জন্ম হয়েছিল একটি নাস্তিক পরিবারে। আমেরিকায় শিক্ষা লাভের পর তিনি চক্ষু বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন এবং ডাক্তার হয়ে যান। এরপর তিনি বিয়ে করেন এবং তার জীবন নিয়মিতভাবে চলতে শুরু করে। কিন্তু এরপর এমন একটি সময় এলো যা তার পুরো জীবনকে বদলে দিল। তার একটি কন্যা সন্তান জন্ম নিল, কিন্তু সেই শিশুটি স্বাভাবিক ছিল না। ডাক্তাররা লরেন্সকে জানালো যে তার মেয়ের হৃৎপিণ্ডে অনেক বড় শিরা কাজ করছে না এবং এর বেঁচে থাকা নাকি প্রায় অসম্ভব। লরেন্স যখন এই কথা শুনলেন তিনি শকড হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। হঠাৎ তার নজর হাসপাতালে থাকা একটি প্রার্থনা কক্ষের উপরে পড়ল। এটি ছিল একটি খ্রিস্টান প্রার্থনা কক্ষ। তিনি তো কোনো ধর্মেরই বিশ্বাস ছিলেন না এবং তিনি কোনো আল্লাহর অস্তিত্বেও বিশ্বাসী ছিলেন না, কিন্তু তার কথা হলো যে তিনি প্রার্থনা কক্ষের ভেতরে গিয়ে দোয়া করবেন, হে আল্লাহ, যদি তুমি থাকো তবে আমার মেয়েকে সুস্থ করে দাও। যদি সে সুস্থ হয়ে যায় তবে আমি তোমার অস্তিত্বে বিশ্বাস আনব এবং সঠিক ধর্মের অনুসন্ধান করব। ডাক্তার লরেন্স যখন এই দোয়া করে বাইরে বের হলেন, তখন কিছুক্ষণ পর সেই ডাক্তার যারা তাকে বলেছিল যে তার মেয়েকে নাকি বাঁচানো অসম্ভব, তারাই তাকে অভিনন্দন জানাচ্ছে এবং জানাতে শুরু করেছে যে তার মেয়ে নাকি একদমই সুস্থ হয়ে গেছে। ডাক্তার লরেন্সের কাছে এই মুহূর্তটি কোনো অলৌকিক ঘটনার চেয়েও কম ছিল না। আপনি বিশ্বাস করবেন না যে সেই শিশুটি শুধু সুস্থই হলো না, বরং একদিনেই বাড়ি চলে আসলো। এখন ডাক্তার লরেন্সের আল্লাহর অস্তিত্বে বিশ্বাস হলো, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কোন ধর্ম অনুসরণ করবেন। তাই তিনি সমস্ত ধর্ম পড়া শুরু করলেন। তিনি বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এমনকি খ্রিস্ট ধর্মও গভীরভাবে পড়লেন, কিন্তু কিছুই অনুভব হলো না যে যা তাকে মানসিকভাবে শান্তি দিবে। 5 বছর ধরে তিনি ধর্মের যুদ্ধ চালিয়ে গেলেন। তারপর একদিন তার নজর এক ব্যক্তির উপর পড়ল যে তার দোকানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল। তিনি তখনই ইসলাম সম্পর্কে তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। যেভাবে তিনি কোরআন এবং ইসলাম বই পড়তে লাগলেন, তার উপরে সবকিছু পরিষ্কার হতে লাগলো। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর অস্তিত্ব সব ধর্মেই আছে, কিন্তু পুরোপুরি অস্তিত্ব ইসলামেই একমাত্র পাওয়া যায়। তাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু বিষয়টি এখানেই শেষ হলো না, বরং ডাক্তার লরেন্স এমন ভাগ্যবান ব্যক্তি ছিলেন যে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তিনি নাকি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তিনি একটি পাহাড়ে গিয়ে জিহাদ করবেন।
প্রথমে ডাক্তার লরেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একদমই বুঝতে পারলেন না, কিন্তু তারপর সৌদি আরব থেকে তার একটি চাকরির অফার আসলো। তিনি সেখানে চলে গেলেন এবং সেখানে তিনি মদিনায় গেলেন। তখন তিনি ঠিক সেই পাহাড়টি দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্বপ্নে দেখিয়েছিল। এটি কোনো আর কিছুই নয়, মদিনার একটি পাহাড় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনার লোকদের সাথে সদাচার করতে বললেন এবং সেখানেই থাকার নির্দেশ দিলেন। তখন থেকে ডাক্তার লরেন্স মদিনাতেই থাকছেন এবং আলহামদুলিল্লাহ আজ ডাক্তার লরেন্স এবং তার পরিবার একটি পূর্ণাঙ্গ মুসলিম জীবনযাপন করছেন।